হ্যালো বন্ধুরা, আমি রত্না। আর আমার ইউটিউব চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। তো সারাদিন কালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে আমার আমার ঘরটা একদম নোংরা হয়ে গেছিল, তো বারান্দাটাও নোংরা হয়ে গেছিল। তো ওইটা মুছছিলাম, কেননা এত নোংরা হয়ে গেছে। তো মানে বোঝা যায় না। তো সেটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর না মুছলে না, একদম কেঁচো থেকে কেঁচোগুলো এত নোংরা করে রাখে, কি বলবো আর। তো কেঁচোগুলো সে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে একদম নষ্ট করে রেখে দিয়ে দেয়, তার জন্য সুন্দর করে মুছে নিচ্ছি। আর এদিকে আমি খড়িগুলো রেখে দিয়েছি জ্বালানি হিসেবে, যেগুলো ব্যবহার করি আমি। তো ওগুলা দিয়ে আমি রান্না করি, কেননা আমার গ্যাসে কেন জানি রান্নাই করতে ইচ্ছে করে না। আর এই জন্য আমি খড়িগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে খড়িগুলো পড়ে যাচ্ছিল, এখানে যে আমি রাখছি ইসে করে, খড়িগুলো পড়ে যাচ্ছিল। তাই একটা নিম গাছের একটা গুড়ি ছিল আমাদের ছোট একটা, ওইটা আমি সুন্দর করে পুঁতে দিয়ে সুন্দর করে দিয়ে এটাকে এইভাবে দিয়ে দিছি। তাহলে আর খড়িগুলো পড়ে যাচ্ছে না। কি বন্ধুরা, ভালো হয়েছে না বুদ্ধিটা? তো দেখি, কি জানি, তোমরা জানাবা যে ভালো হলো কিনা। তো এদিকে এখন নড়াচড়াও করছে না, আর খড়িগুলোও পড়ে যাচ্ছে না। তো কত ভালো হয়ে গেল। তো দেখি এখন আমার এটা তো ওই কাজটা আমার হয়ে গেল। আর এদিকে আমি খড়িগুলোকে রেখে দিচ্ছি। আমার যে ছাগল যেগুলো পাতাগুলোকে এনে দিতাম না, ডালগুলো, ছোট ছোট ডালগুলো, ওগুলো আমি সুন্দর করে কেটে কেটে শুকিয়ে সুন্দর করে ছোট ছোট করে কয়েকটা মানে বেঁধে আমি এভাবে রেখে দিয়ে দিছি, এগুলো আমার রান্নার জন্য। আর এদিকে দেখি ছাগলগুলো কি অবস্থায় আছে। ছাগলগুলো কয়েকদিন আগে খুব অসুস্থ ছিল, মানে এত অসুস্থ ছিল, 3টে ছাগল মারা গেছিল। তো আমি যে এত আমার মন খারাপ হয়ে গেছিল না, কি বলবো। ছাগলগুলোকে আমি এত পরিষ্কার করে রাখি, এত ইসে করে রাখি, তবু যত্ন করে রাখি, তবু কেন জানি এসে অসুখ ধরে গেল, রোগ ধরলো আর কি, পুরা রোগ ধরলো। আর এদিকে আমি এই যে ঝাড় দিচ্ছি সকালে, কেননা কালকের কোনো পাতা ছিল না, আজকে সকালে গিয়ে আমি কিছু কলা পাতা নিয়ে আসি বাগান থেকে। তো কলা পাতাগুলো খেতে দিছি, ওরা খাইছে, আর কিছু কিছু ফেলাই দিছে। আর এদিকে একদম ইসে করে, আবার জলও ওখানে বৃষ্টিও মাঝে একটু ছিল, তো ওইগুলাকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর ওই দিকে দেখো একটা পাত্র আছে, ওইটাতে আমি জল খেতে দিচ্ছি ওদেরকে। আর ওরা খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে, কেননা ওদেরও একটু আরামের প্রয়োজন হয়। এই জন্য ওরা খেয়ে দিয়ে খুব সুন্দর করে ওখানে বিশ্রাম করছে। আর আমি এদিকে এগুলা পরিষ্কার করে সুন্দর করে একটা ব্যাগে রেখে দিচ্ছি। কারণ এই ব্যাগে রেখে দেওয়ার আরেকটা কারণ, এগুলো আমাদের বাগানে আমার বোন নিয়ে যাবে, বাগানে রেখে দিবে। আর বাগানে একটা সার হিসেবে ব্যবহৃত হবে, কেননা থাকতে থাকতে ওইটা সার হয়ে যায়। কেননা ছাগলের পায়খানাগুলো ওখানে থাকে, আর এই যে পাতা গুলো যেগুলা ছাগল খেয়ে দিয়ে ফেলায় দেয়, ওগুলা ওগুলা ব্যাগের মধ্যে রেখে দেয়। আমার বর প্রতিদিন দিয়ে আসে ওই দূরে, কেননা আগে আমি দিতাম, এখন আমি সময় পাই না। কি করব, এদিকে বাচ্চাকে বই পড়াবো, না স্কুলে নিয়ে যাব, না রান্না করব, না দোকান যাব। তো আর না, এদিকে খড়ি টড়ি তো আছে, এগুলা করতেই লাগবে। আবার ওগুলা যে আমি কেটে রাখছি, এটার একটা সময় ছিল, দরকার ছিল। তো এই দেখো, আমি এগুলাকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর ওরা খেয়ে দিয়ে একদম কলা পাতাগুলো খেয়ে দিয়ে একদম পরিষ্কার করে ফেলছে। আর এদিকে একটু একে কোলে নিয়ে নিলাম, দেখি। আর একটা ছাগল আছে মুন্নি, ও ও হচ্ছে মুন্নি, কিন্তু ছোট মুন্নিটা মারা গেছে, কেননা ওর কয়েকদিন আগে খুব মুন্নির মা, কিন্তু মুন্নিটা তো ছোট ছিল। তো ওর মায়ের দুধ তো এখন ও তো মুন্নি তো নাই, এখন মায়ের দুধ তো দুধটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আরেকটা ছাগল আছে, ওরা আরেকটা ছাগল হচ্ছে নাট আর বল্টু। তো এরা হচ্ছে নাট বল্টু, দুজন নাট বল্টু। তো নাট বল্টুকে অন্য ছাগলের বাচ্চা, এই দুটা আমার আরেকটা ছাগলের। তো ওই বাচ্চা দুটোকে ধরে মানে এই মুন্নির মাকে দুধ খাওয়াচ্ছি, কেননা তাহলে এই বাচ্চাগুলোও ভালো হবে, প্লাস ওরও একটু, ওই মুন্নির মারও একটু ইসে হলো, কেননা মুন্নি তো নাই, ওর তো ও খুঁজছে পুরা। তো তাই এদিকে আবার খাওয়াই টাওয়াই দিয়ে ওদেরকে, নাডার বল্টুকে খাইয়ে দিয়ে, এদিকে মুরগি যে ঢেকে দেই ওই টিনটা, ওই টিনটাকে সুন্দর করে রেখে এনে দিয়ে দিলাম ওখানে। আর ওই ওই জায়গায় রেখে দিলে, কেননা বৃষ্টিতে ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার বর কি করছে, এদিকে মাছ বিক্রি করা গেছে, এদিকে পয়া মাছ নিয়ে নিছে। কেননা তোমরা যে কি মাছ বলো আমি জানি না, কিন্তু আমরা এদিকে এই মাছগুলোকে বলি পয়া মাছ। তো এই মাছগুলো আমার বর আবার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ করে, তার জন্য দেখে আর লোভ সামলাতে পারে নাই, ও নিয়ে নিছে। এখন আবার আমাকে এগুলো কাটতে হবে, কেটে আবার রান্না করতে হবে, কয়া মাছ আর ট্যাংরা মাছ।
একসঙ্গে যুক্ত ছিল। কিন্তু কয়া মাছগুলোকে তো বাঁচতে গেলে তো একটু ছাই দিয়ে করলে কি ভালো হয়, তাহলে বাছাটা ভালো হয় আর পিছলে না যায়। তার জন্য ট্যাংরা মাছগুলোকে আলাদাখানে বেছে রাখতেছি, কারণ ওগুলা তো কাটা আছে। আর ছাই দিয়ে এসে করতে গেলে তো ট্যাংরা মাছের কাটা বিঁধে যাবে, তখন আবার কি অবস্থা হবে। তো তাই খারাপ অবস্থা হয়ে যাবে। তাই ওগুলাকে আমি বেছে নিচ্ছি, আগে ট্যাংরা মাছগুলোকে অন্য জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে এদিকে পয়া মাছগুলোকে একটা জায়গায় ঢাললাম, ঢেলে ছাই নিছি। আর ছাই নিয়ে এইভাবে ইসে কষলাচ্ছি। তো কষলাচ্ছি, কিন্তু মাছগুলো ছিল মাছগুলো কিন্তু ইসে নয়, জীবিত। তো তাই ওরা লাফায় লাফায় যাচ্ছে। তাই মানে একটা একটা করে যেতে যেখানে সেখানে লাফায় লাফায় চটকা চটকে যাচ্ছে। ওই দেখো একটা চটকাচ্ছে। তো ওই যে ওকেও টানতেছি, এদিকে একজনকে টানতেছি, আবার অন্যজন চলে যাচ্ছে অন্যদিকে। আবার একজনকে টানতেছি, আবার অন্যজন আর একজন ওই অন্যদিকে চলে যাচ্ছে। তো আমার বরকে বললাম যে আমাকে একটু লবণ দাও তো, লবণ দিলে একটু ওরা লাফানোটা বন্ধ হবে। তো আমি এখন দেখি, তো লবণটা দিয়ে লাফানোটা বন্ধ, আমার মনে হয় লাফানো বন্ধ হবে। কিন্তু দেখি মনে হয় মানে দিলে লাফানোটা বন্ধ হচ্ছে কিনা দেখি, আগে দিব তারপরে। তো ট্যাংরা মাছ কয়েকটা দিলাম ওখানে, রাখলাম। আর এদিকে লবণ একটু দিলাম, দিয়ে দেখি এবার কি হয়। তো কাজে দিল, কিন্তু এখন লাফাচ্ছে না। কারণ ওরা লবণটা পাওয়া মাত্র আহ একটু ইসে হয়ে গেল, আর লাফাচ্ছে না। কিন্তু লাফাচ্ছে না। তো এখন একটা বিষয় সত্যি এখন বুঝতে পারি, মেয়েগুলো বিয়ে হয়ে গেলে অনেকটা বড় হয়ে যায়, অনেক কিছু শিখে যায় সংসারে, অনেক কিছু শিখে, অনেক কিছু সহ্য করার ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তো এদিকে মাছ কাটা হয়ে গেল, আর এদিকে আবার মাছ ধুয়ে টুয়ে নিয়ে আসছি। আর এদিকে আমি রান্না বসেছি, কেননা আমার রান্না খেয়ে দিয়ে, এই রান্না খেয়ে দিয়ে আমার বর কাজে যাবে। এদিকে আবার শলা কচুটা নিয়ে আসছে আমার বর। এই এই শলা কচুটাকেও আমার বর খুব পছন্দ করে, আবার আমিও পছন্দ করি যদিও। তো আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখি, এদিকে কেটে নিচ্ছি একটা একটা করে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কেটে নিচ্ছি। তো কি সত্যিই তো হয় কথাটা, মেয়েদের জীবন অনেকটা পরিবর্তন, জীবনে অনেক পরিবর্তন ঘটে বিয়ের পর। দেখো এখন অনেক কিছু আহ অনেকটা আমি কিছু অনেক কিছু শিখে গেছি। সবচেয়ে একটা বড় জিনিস শিখে গেছি কোনটা জানো, যে ধৈর্যের ক্ষমতাটা। আমি নিজেও জানি না আমি এত বড় সব সহ্য করতে পারি এখন, কেন জানি। হয়তো কেউ কিছু বললেও চুপ করে থাকলাম। হয়তো একটা কেউ আমাকে হঠাৎ করে কিছু বলে ফেললো, তবুও চুপে সবকিছু মেনে চুপ করে থাকতে পারি। কেন আজকে এখন আমি অনেক কিছু শিখে গেছি বিয়ের পর। তো এদিকে আমার মেয়ে খাবার দিবে, আমি মেয়েকে বললাম যে মা যাও তো, বাবাকে ততক্ষণে খেতে খেতে দাও, বাবার দেরি হয়ে গেল। আমার এদিকে রান্নাটাও তো কমপ্লিট হয় নাই। তো মাছটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমার মেয়েকে বলছি তুমি খাবার দাও তোমার বাবাকে। তো দেখি ও কতদূর কি করতে পারে। আমি ইচ্ছে করেই বললাম, তাহলে একটু সময়টা ওর ও অত্যাচার যদিও করে না, তো আমি ইচ্ছে করে ওকে বললাম, তাতে ও খুশি পায়। আমি যদি বলি যে একটু বাবাকে খেতে দাও, তো খেতে দিতে পারে না, যদিও একটু একটু করে ভাত দিতে পারে। তো পারে না যদিও, তো তবুও আমি যদি এভাবে বলি তাহলে ও খুব খুশি পায়। তো এদিকে ও বাবাকে খেতে দিতে গেছে, খেতে দিয়ে এ আবার কাঁঠাল খেতে বসছে। এই কাঁঠাল আমি এ কাঁঠাল খুবই পছন্দ করে। তো এই কাঁঠাল খাওয়া শুরু করে দিয়ে দিছে। তো তারপর এ খাচ্ছে, প্রচন্ড কাঁঠাল খায়। আমি আগেই বলছি ও খুব কাঁঠাল খেতে পছন্দ করে আমার মেয়েটা। আর এদিকে বীজগুলো রেখে দিছে ও, কিন্তু কেননা ও কাঁঠালের বীজ খেতে প্রচন্ড ভালোবাসে। খুব মানে খুব বলা যায় না। রান্না করলেই বলে কাঁঠাল বীজ রান্না করো, মা কাঁঠাল বীজ রান্না করো। আর কাঁঠাল বীজ যে কেটে রান্না করাটা কতটা সময় লাগে এ তো জানে না। আর আমার তো ওইটা সময় হয় না। তো কি করব, তো ওইভাবেই মাঝে মাঝে চেষ্টা করি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে দিনের ছোট্ট একটি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর লাইক করবা, কমেন্ট করবা, আর ভালো হলো কিনা সেটাও জানাবা। আর সবাই সবাই খুব 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 ভালো থাকবা। টাটা, বাই।